বিসমিল্লাহির রহমানির রহিম। সাবরিনাস ব্লগ বিটিতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ঘর গুছিয়ে ছেলের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। যেহেতু রোজার দিন, আমরা বড়রা রোজা রাখলেও ছোট বাচ্চারা তো আর রোজা নেই, তাদের জন্য তো নাস্তা পানি বানাতেই হয়। তো এক এক দিন এক এক আইটেম বানিয়ে দিতে হয়। ছোট বাচ্চা না হয় খেতে চায় না, তো সে আজকে বলেছে সে অন্য কিছু খাবে না, রুটি খাবে। প্রথমে ঝোল দিয়ে খাওয়ার জন্য বায়না ধরেছিল, পরে বুঝিয়ে বলেছি ঝোল তো নেই, তুমি আজকে চা দিয়ে খাও। তো পরে বুঝতে পেরেছে, বলল হ্যাঁ খাবো। তো যেহেতু আমি রোজা রেখেছি তাই চিনিটা চেক করতে পারছিলাম না, ওকে দিয়ে চেক করিয়ে নিয়েছি। ও বলছে যে হ্যাঁ হয়েছে। তো আব্দুল্লাহকে খাইয়ে দাইয়ে আমি এখানে গতকাল রাতের মাছগুলোকে একটু গরম করে নিচ্ছি। ছেলেকে দুপুরে খাওয়াবো, আর বাকিটা থাকলে রাত্রে অন্য কিছু রান্না করে নিব, সাথে খেয়ে নিব। আর এদিকে আলু সিদ্ধ দিয়েছি, বুট সিদ্ধ করা আছে, বুটগুলো ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। আর এদিকে মসুরের ডালটা ভিজিয়েছি। তো মসুরের ডালটা এক পর্যায়ে যখন নরম হয়ে এসেছে, 3-4 ঘন্টা তো হয়েছে, আমি বিকালের দিকে এসে এগুলোকে ব্লেন্ডার করেছি। আর এখানে এই পেঁয়াজ, রসুন, টমেটো, ক্ষীরা, গাজর এগুলো ধুয়ে নিয়েছি, সব কিছু কেটে নিব। এখানে আমি রান্নার জন্য কিছু কেটে নিব, ইফতারের জন্য কেটে নিব, সব কিছু একসাথে কেটে নিচ্ছি যাতে করে দোনোটাই কভার করা যায়। মেয়েকে নিয়ে আসলে সব কিছু পেরে ওঠা যায় না। ছেলে এখন তো একটু বড় হয়েছে, যত কিছুই করুক ওকে নিয়ে টুকটাক রান্নার কাজ শেষ করতে পারলেও মেয়ের জন্য এখন একটু কষ্ট হয়ে যায় আমার। তো অন্য কিছু করতে পারি আর না পারি, ঘর গোছাতে পারি আর না পারি, রান্নাবান্নাটা তো শেষ করতে হবে। যেহেতু ছোট বাচ্চা আছে, টাইম মতো তাদেরকে খেতে দিতে হবে। তা আমি এখানে ক্ষীরা, গাজরগুলো কেটে নিব, আর পেঁয়াজ, রসুন ডালের সাথে আমি মিক্স করে একসাথে রেখে দিয়েছি। তো খুব দ্রুততার সাথে আমি আসলে কাজও করছি, কিছুই করার নেই। রমজান মাস ইবাদতের মাস, এই মাসটা আসলে আমরা একটু বেশি ইবাদত বন্দেগী করে থাকি, তাই প্রতিদিন ব্লগ শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না সময়ের অভাবে। আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি এটি আমি প্রপার টাইমে শেয়ার করতে পারিনি। আমি 2 দিন, সম্ভবত 1 দিন বা 2 দিন পরে দিচ্ছি। দ্বিতীয় রমজানের ব্লগটি আমি চতুর্থ রমজানে এসে শেয়ার করছি। আসলে প্রতিদিন ব্লগ দেওয়া সম্ভব হবে না, যদিও আমি ভেবেছিলাম যে মেনটেন করতে পারবো, আসলে না, আমি হিমশিম খাচ্ছি। আর ছেলের কাছে মোবাইল থাকলে আসলে সবসময় আমি সব কিছু করতে পারি না, যেহেতু একটি ব্লগ শেয়ার করতে গেলে এডিটিংয়ের ব্যাপার আছে, ভয়েস কভার করার ব্যাপার আছে, তো সব কিছু মিলিয়ে আসলে হয় না। তো আমি এখানে যে পেঁয়াজ মরিচটা আলাদা করে রেখেছিলাম ওগুলোকে আমি ডাল বাটা, যে ব্লেন্ডার করে ডালটা ছিল ওটার সাথে মিক্স করে ফেলেছি। আর এখানে আমি বেসন নিয়েছি, বেসনে হালকা লবণ দিয়েছি, আর হালকা অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হাত দিয়ে। এভাবে কিছুক্ষণ চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে, অল্প অল্প করে পানি দিতে হবে, যতক্ষণ না একটা পাতলাও না আবার বেশি ঘনও না, এমন একটি ব্যাটার তৈরি না হয়। এটা আমি বুরিন্দার জন্য বানাচ্ছি, বুন্দিয়া, বুরিন্দা, যে যেখানে যাই বলেন না কেন। তো ওইদিকে ছেলেকে বলেছিলাম আম্মুকে আলুটা ছিলে দাও, তো ছিলে দিচ্ছে। আর এদিকে আমি একটা কোটায় বুন্দিয়াগুলোকে সংরক্ষণ করছি পরের দিনের জন্য। এদিকে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, বুটটা ভেজে নিয়েছি অফ ক্যামেরায়, আর
সরাসরি রোদ পড়ে দেখে আমার চুলার মধ্যে অনেক সময় কালারটা ভালো আসে না, লাইটিংয়ের কারণে আমার রান্নাবান্নাগুলোর কালারটা আসলে অরিজিনাল কালারটা আসে না ক্যামেরায়। তো এই জন্য আসলে আমি নিজে একটু আপসেট, কেমন লাগে আপনাদের কাছে জানি না। তারপরও যারা আমার সাথে থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য। তো দেখতে দেখতে আসলে ইফতারের টাইম হয়ে গিয়েছে, আমরা ইফতারগুলো রেডি করে সামনে বসে আছি। ইফতারের পরে আমাদের আসলে ছোটোখাটো কিছু পার্টি হয়ে যায় মাঝে মধ্যে, ইফতার পরে লাগে না। ইফতার মানে রোজা ছাড়াও আমরা সবসময় পাশে পাশে ভাবিদের সাথে একটু বসে আড্ডা দিই। তো আজকে ভাবি এখানে ছোলা ভাজি করেছিল, কাঁচা ছোলাটাকে এখানে মাখিয়েছিল, আমাকে ডেকেছে। আরও আমরা 3-4 ফ্যামিলির ভাবিরা মিলে একসাথে হয়ে খেয়েছি। আর এখানে পেয়ারা, আপেল, বড়ই বানিয়েছিল আচার দিয়ে, অনেক মজা হয়েছে। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আগে চাটা খেয়ে নিয়েছি, চা খেয়ে ভাত বসিয়েছি। তারপরে এখানে ফ্রোজেন করা শিমের বিচিগুলো বের করে রেখেছি, রান্না করব। তা আমি এখানে শুটকি আর মাছ দিয়ে রান্না করেছি, যদিও আমি ঠিকমতো আসলে ভিডিওটা শ্যুট করতে পারিনি। ওই যে বললাম, তাড়াতাড়ি করতে গেলে আসলে এদিক করলেও এদিক হয় না। তো যতটুকু পেরেছি আমি শেয়ার করার চেষ্টা করেছি। প্রতিদিনকার কাজ এগুলোই, প্রত্যেক দিন হয়তো শেয়ার করা হবে না, যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। আজকে পর্যন্ত এদিকে একদম সেহরি খেয়ে ফজরের নামাজটা পড়ে আমি যখন বারান্দার দরজা খুললাম, ঘন কুয়াশা হয়ে আছে। আসলে এত বেশি শীত পড়ছে না, কিন্তু খুব ভারী একটা কুয়াশায় মেঘাচ্ছন্ন চারদিক।